সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা গল্প হয়ে থেকে যায়, কিছু অনুভব চিরদিনের অপূর্ণতা হয়ে, আর কিছু সম্পর্ক শুধুই থেকে যায় মন আর সময়ের পাতায়। তাকে প্রথম দেখি কলেজের করিডোরে। হাসিটা ছিল ঠিক তেমন, এক কাপ গরম চায়ের মতো শান্ত আর আপন। সাহস করে বলা হয়নি কিছুই, শুধু দূর থেকে তাকিয়ে থাকা, আর প্রতিটা ক্লাসে একই বেঞ্চ খোঁজা। আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু আমি জানতাম আমি একটু বেশি জড়িয়ে গেছি। কতবার ভাবলাম বলব, ভালো লাগে। কত চিঠি লিখে রাখলাম খাতার শেষ পাতায়, কিন্তু কোনোটা পাঠানো হয়নি। ভেবেছিলাম হয়তো সময়টা ঠিক না, অথবা হয়তো নিজেই ঠিক ছিলাম না সেই ভালোবাসার যোগ্য। তারপর একদিন হঠাৎ শুনলাম সে কারো সঙ্গে নতুন এক সম্পর্কে। হাসিটা আগের মতোই ছিল, শুধু হাসির কারণটা ছিল অন্য কেউ। আমি কিছু বলিনি। আমার ভালোবাসা তখন নিঃশব্দ শ্রদ্ধা হয়ে দাঁড়িয়েছিল দূর থেকে। সব ভালোবাসা যে পূর্ণতা পায় না, তা মানেই এই নয় যে ভালোবাসাটা ছিল মিথ্যে। কখনো কখনো অপূর্ণতাই সবচেয়ে খাঁটি ভালোবাসার প্রমাণ। কারণ এই ভালোবাসায় ছিল না কোনো চাহিদা, ছিল শুধু একপাশ থেকে নিঃস্বার্থ ভালো থাকা চাই। কেউ কারো হয় না বলেই কি সবকিছু শেষ হয়ে যায়? না, কিছু ভালোবাসা শেষ হয় না। সেই ভালোবাসা হৃদয়ে থাকে, নিঃশব্দে, নিঃস্বার্থে। আজও কোনো বিকেলে এক কাপ চা হাতে বসে থাকলে মনে পড়ে যায় তার কথা। হয়তো কোনো ফেলে আসা পুজোর ভিড়ে মুখটা খুঁজে ফিরি আজও। কিন্তু জানি সে এখন অনেক দূরে। তবুও মনটা বলে ভালোবাসি, আজও চুপচাপ। তোমার জীবনে এমন কোনো ভালোবাসা আছে যা অপূর্ণ থেকেও সবথেকে আপন? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার হারিয়ে যাওয়া কারো সঙ্গে। আর সাবস্ক্রাইব করে থেকো আমাদের সঙ্গে সুয়েডাই ও মুহরের ভালোবাসার গল্পে।